আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কিন্তু এখানে দোকান নাই, এর আরবি বাক্যটি হবে লেকিন হানা মাফি মাহাল। এখানে লেকিন অর্থ কিন্তু, হেনা অর্থ এখানে, মাফি অর্থ নাই, মাহাল অর্থ দোকান। লেকিন হেনা মাফি মাহাল, কিন্তু এখানে দোকান নাই। আমার অনেক খিদা লাগছে, এর আরবি বাক্যটি হবে আনা মাররা জুয়ান। এখানে আনা অর্থ আমার, মাররা অর্থ অনেক, জুয়ান অর্থ ক্ষুধার্ত। আনা মাররা জুয়ান, আমার অনেক খিদা লাগছে। ভাই তোমার খাবার লাগবে, এর আরবি বাক্যটি হবে আবগা আকলিনতা আখি। এখানে আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার, ইনতা অর্থ তোমার, আখি অর্থ ভাই। আবগা আক্কেলিনতা আখি, ভাই তোমার খাবার লাগবে। এটা তোমার রুমে পেয়েছি, এর আরবি বাক্যটি হবে হাদা হাতছালিনতা গোরফা। এখানে হাদা অর্থ এটা, হাতছাল অর্থ পাওয়া, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। হাদা হাতছালিনতা গোরফা, এটা তোমার রুমে পেয়েছি। এটা কোথায় পেয়েছো, এর আরবি বাক্যটি হবে হাদা ওয়াইন হাতছেল। এখানে হাদা অর্থ এটা, ওয়াইন অর্থ কোথায়, হাতছেল অর্থ পাওয়া। হাদা ওয়াইন হাতছেল, এটা কোথায় পেয়েছো। 3 মাস ছুটি চাই, এর আরবি বাক্যটি হবে আনা এব ইজাদা তালাতা শাহার। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, ইজাজা অর্থ ছুটি, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস। আনা এব ইজাদা তালাতা শাহার, আমি 3 মাস ছুটি চাই। আমি এসির কাজ জানি, এর আরবি বাক্যটি হবে আনা আরেফ সুগল মোকাইফ। এখানে আনা অর্থ আমি, আরেফ অর্থ জানা, সুগল অর্থ কাজ, মোকাইফ অর্থ এসি। আনা আরেফ সুগল মোকাইফ, আমি এসির কাজ জানি। আমি বিদ্যুতের কারিগর, এর আরবি বাক্যটি হবে আনা মোয়াল্লেম কাহরাবা। এখানে আনা অর্থ আমি, মোয়াল্লেম অর্থ কারিগর বা মিস্ত্রি, কাহরাবা অর্থ বিদ্যুৎ। আনা মোয়াল্লেম কাহরাবা, আমি বিদ্যুতের কারিগর। আমি এখন মালপত্র কিনবো, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ইস্তারি সামান। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ইস্তারি অর্থ কেনা, সামান অর্থ মালপত্র। আলহিন আনা ইস্তারি সামান, আমি এখন মালপত্র কিনবো। সে কখন আসবে, এর আরবি বাক্যটি হবে মিতা ইজি হুয়া। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসা, হুয়া অর্থ সে। মিতা ইজি হুয়া, সে কখন আসবে। সম্ভবত সে আসতেছে, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া ইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসিয়া। মুমকিন হুয়া ইজি, সম্ভবত সে আসতেছে। কতদিন ছুটি লাগবে, এর আরবি বাক্যটি হবে কামিয়ম আবগা ইজাজা। এখানে কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। কামিয়ম আবগা ইজাজা, কতদিন ছুটি লাগবে। আপনি কি কাজ জানেন, এর আরবি বাক্যটি হবে এর সুগল ইন তারেফ। এখানে এস অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি বা আপনি, আরেফ অর্থ জানা। এর সুগল ইন তারেফ, আপনি কি কাজ জানেন। আমি 10 নাম্বার রুমে থাকি, এর আরবি বাক্যটি হবে আনা তাসকুন রগম আশেরা গোরফা। এখানে আনা অর্থ আমি, তাসকুন অর্থ থাকা, রগম অর্থ নাম্বার, আশারা অর্থ 10, গোরফা অর্থ রুম। আনা তাসকুন রগম আশারা গোরফা, আমি 10 নাম্বার রুমে থাকি। তোমার রুমের নাম্বার কত, এর আরবি বাক্যটি হবে কাম রকম ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, রকম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম রকম ইনতা গোরফা, তোমার রুমের নাম্বার কত। তুমি তাড়াতাড়ি আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সুরা সুরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। ইনতা ইজি সুরা সুরা, তুমি তাড়াতাড়ি আসো। টাঙ্কিতে মনে হয় পানি নাই, এর আরবি বাক্যটি হবে খাজান মুমকিন মাফি ময়া। এখানে খাজান অর্থ টাঙ্কি, মুমকিন অর্থ মনে হয়, মাফি অর্থ নেই, ময়া অর্থ পানি। খাজান মুমকিন মাফি ময়া, টাঙ্কিতে মনে হয় পানি নাই।
সকালেই পানি শেষ। এর আরবি বাক্যটি হবে সুবাহ খালাস ময়া। এখানে সুবাহ অর্থ সকাল, খালাস অর্থ শেষ, ময়া অর্থ পানি। সুবাহ খালাস ময়া, সকালেই পানি শেষ। তুমি একা যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ লাহাল। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, লাহাল অর্থ একা। ইনতা রুহ লাহাল, তুমি একা যাও। তুমি আগামীকাল এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজে বুখরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজে অর্থ আসা, বুখরা অর্থ আগামীকাল। ইনতা ইজে বুখরা, তুমি আগামীকাল এসো। আজ আমার কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আলিম আনা ফি শুগল। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। আলিম আনা ফি শুগল, আজ আমার কাজ আছে। কালকে ছুটি আছে। এর আরবি বাক্যটি হবে বুকরা ফি ইজেজা। এখানে বুকরা অর্থ কাল বা আগামীকাল, ফি অর্থ আছে, ইজেজা অর্থ ছুটি। বুকরা ফি ইজেজা, কালকে ছুটি আছে। বন্ধু এটা বাদ দাও। এর আরবি বাক্যটি হবে সাদিক হাদা খাল্লিবাল্লি। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, খাল্লিবাল্লি অর্থ বাদ দাও। সাদিক হাদা খাল্লিবাল্লি, বন্ধু এটা বাদ দাও। এটা আমার লাগবে না। এর আরবি বাক্যটি হবে হাদা আনা মাই আবগা। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না। হাদা আনা মাই আবগা, এটা আমার লাগবে না। এখানে অনেক কাজ আছে। এর আরবি বাক্যটি হবে হেনাফি সুগল জিয়াদা। এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, জিয়াদা অর্থ অনেক। হেনাফি সুগল জিয়াদা, এখানে অনেক কাজ আছে। আমি এখন আসবো না। এর আরবি বাক্যটি হবে আনা মাই ইজে আলহিন। এখানে আনা অর্থ আমি, ইজে অর্থ আসা, মাই ইজে অর্থ আসবো না, আলহিন অর্থ এখন। আনা মাই ইজে আলহিন, আমি এখন আসবো না। আমি তোমার অপেক্ষায় আছি। এর আরবি বাক্যটি হবে আনাফি ইন্তেজার ইনতা। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি বা আছে, ইন্তেজার অর্থ অপেক্ষা, ইনতা অর্থ তোমার। আনাফি ইন্তেজার ইনতা, আমি তোমার অপেক্ষায় আছি। তুমি এখন কোথায়? এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা ওয়েন। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ কোথায়। আলহিন ইনতা ওয়েন, তুমি এখন কোথায়? আমি তোমাকে অনেক ভালোবাসি। এর আরবি বাক্যটি হবে আনা হুব্বার ইনতা কাতির। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে, কাতির অর্থ অনেক। আনা হুব্বার ইনতা কাতির, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে ভুলে যেও না। এর আরবি বাক্যটি হবে লাতানসা আনা। এখানে লাতানসা অর্থ ভুলে যেও না, আনা অর্থ আমাকে, লাতানসা আনা, আমাকে ভুলে যেও না। একটু সামনে যান। এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া গিদ্দাম। এখানে রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। রুহ শোয়া গিদ্দাম, একটু সামনে যান। বামে কিছু কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইয়াসার ফি শোয়া সুগল। এখানে ইয়াসার অর্থ বামে, ফি অর্থ আছে, শোয়া অর্থ কিছু, সুগল অর্থ কাজ। ইয়াসার ফি শোয়া সুগল, বামে কিছু কাজ আছে।